কি হবে যদি আগামীতে সবগুলো দল যারা আসলে গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার্স তারা নির্বাচন প্রশ্নে ঐক্যমত পোষণ না করে এবং কোনো দল বললাম নির্বাচনে যাব না, কনসিকুয়েন্সটা কীরকম হবে? কনসিকুয়েন্স তো আমি মনে করি সবাই যদি না যায় তাহলে তো একটা ডিজাস্টার। না, কোনো দল কোনো দল যদি না যায় তাহলে এটা দেখতে হবে কারা যাচ্ছেন না। মানে সবাইকে তো এখন দেখেন, গণতান্ত্রিক সিস্টেমে কেউ যদি নির্বাচন করতে না চায় আপনি তো আর তাকে জোর করে বেঁধে আনতে পারবেন না। আবার এখন ওদের ক্ষেত্রে যারা বলবে যে এখন এনসিপি তো বলেছে যে বিভিন্ন ক্ষেত্রে বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড না, লেভেল প্লেইং ফিল্ড কিভাবে তারা পাচ্ছে না সেটা তো তাদেরকে বলতে হবে। আর তারা যদি বলে যে মৌলিক সংস্কার, এটা যেটা এনিওয়ে এনসিপি তো এখন দে হ্যাভ বিন ওয়ার্কিং অর অ্যাক্টিং লাইক এ রুলিং পার্টি। মানে ওদের এখন তো সভা সমাবেশে একেবারে সরকারি প্রোটেকশন নিয়ে ওনারা চলেন, সরকারি এবং সামরিক প্রোটেকশন নিয়ে। সো এনসিপিকে তো তাদের যে বর্তমানের যে সরকার প্রধান, আমরা ধরে নিতে পারি যে ওনার কথাবার্তাও তো একটু রেসপেক্ট করে চলতে হবে। ইউনূস সাহেব তো বলেছেন যে নির্বাচন এবং সংস্কার দুইটা আলাদা জিনিস, সমান্তরালে চলবে বাট আলাদা জিনিস। এখন সংস্কার থেমে গেলে আমি তথাকথিত মৌলিক সংস্কার না হলে আমি নির্বাচন করব না, এটা যুক্তি কি এখানে? আপনাকে বলতে হবে নির্বাচন আমি করব না কারণ নির্বাচন ব্যবস্থার উপর আমার আস্থা নাই, বা নির্বাচনটা ভালো হবে না, বা নির্বাচনটা ফেয়ার হবে না, বা তখন আপনাকে প্রস্তাব দিতে হবে। আই এম নট সেইং যে এভরিথিং ইজ পারফেক্ট রাইট নাও ইন বাংলাদেশ। যে বাংলাদেশে যে একটা ভালো নির্বাচন হবে এটা নিশ্চিত করার জন্য আমাদের এখন অনেক কাজ করতে হবে। এবং এই কয়েকদিন আগেও দেখলাম যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ, বিডিআর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে নির্বাচনের জন্য। তো এই সমস্ত ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে যদি এনসিপির কোনো রিজার্ভেশনস থাকে বা অন্য যে কোনো দলের, বিএনপিরও যদি রিজার্ভেশনস থাকে, জামাতের যদি কোনো রিজার্ভেশনস থাকে, তাহলে সেটা তারা প্রকাশ্যে বলুন। কিন্তু এটা তো এক ধরনের ব্ল্যাকমেলিং সিচুয়েশন হয়ে যাচ্ছে না যে মৌলিক সংস্কার না করলে আমি করব না। কারণ ইলেকশন কমিশনের ইলেকশন করাটা কিন্তু সরকারের ম্যান্ডেট না, ইলেকশন করবে ইলেকশন কমিশন। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমানের যে ইভেন ঐক্যমত যেটা হলো সেটার ভিত্তিতে আমরা ধরে নিতে পারি যে ইলেকশন কমিশন ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি এবং তারা ইলেকশনটা করবে। তো ইলেকশন কমিশন তো বলতে পারবে যে ভাই মানে সংস্কারের কাজ তো আমাদের না, সেটা ইউ গো অ্যান্ড টক টু সংস্কার কমিশন বা যারা আছেন তারা। ইলেকশন আমরা করব, আমাদের কাছে আসেন আপনারা যে ইলেকশন সম্পর্কে আপনাদের কি রিজার্ভেশনস আছে, কি সাজেশনস আছে সেটা নিয়ে। কিন্তু এইখানে যেটা আমি একটা ডিসঅনেস্ট একটা অ্যাপ্রোচ দেখছি যে সংস্কার না হলে বা এটা না হলে বা সরকার এটা না করলে আমি ইলেকশনে যাব না, বা যেটা নাহিদ ইসলামও মাঝে মাঝে দেখলাম ইদানিং বলছেন যে ইলেকশন হবে না, আরও কেউ বলেন ইলেকশন করতে দেওয়া হবে না, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ইলেকশন কমিশনের দায়িত্ব তো সেটা না, সংস্কার করা তো ইলেকশন কমিশনের দায়িত্ব না। ইলেকশন কমিশন ইলেকশন কন্ডাক্ট করবে, সেখানে যার রিজার্ভেশন আছে সেটা ইলেকশন কমিশনকে বলতে হবে।